আরে মামা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছে। তাহলে পোহাবালির এই নতুন ব্লগটিতে স্বাগত জানাই আবারও আপনাদের সবাইকে। আমাদের আজকের প্রতিবেদনটি হাওড়া নদীর বাঁধে নবনির্মিত পার্কটিকে নিয়ে। আগরতলা শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম নদী হাওড়া নদী। যুগ যুগান্তর ধরে এই নদীটি ছিল শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কালক্রমে এই নদী হারাতে থাকে তার সৌন্দর্য, দখল হতে থাকে তার দুই ধার, আর হয়ে ওঠে ময়লা আর আবর্জনার এক অবৈজ্ঞানিক স্তূপ। কাল বৈশাখী ঝড়ে ভাঙতে থাকে তার দুই পা। এই সব কিছুর মাঝে ছোট্ট নদী হাওড়া যেন হারিয়ে ফেলছিল তার সৌন্দর্য, আর দিন দিন হয়ে পড়েছিল অবহেলিত। কিন্তু সেই দিন এবার বদলাতে শুরু করেছে। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আন্ডারে নেওয়া হয়েছে এক নতুন প্রকল্প, যার নাম হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, যা ভবিষ্যতে আগরতলার এক অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে চলেছে। এই প্রজেক্টটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আন্ডারে বাস্তবায়ন করা হচ্ছে। 9 ডিসেম্বর 2022 সনে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই প্রকল্পটি। আর এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় 100 কোটি টাকা। হাওড়া নদীর পারে স্টিল ব্রিজ থেকে দশমিক আট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জুড়ে আছে এই প্রকল্প। এই উপলক্ষে পুরো এলাকাটিকে করা হচ্ছে আধুনিক, পরিচ্ছন্ন এবং পর্যটন বান্ধব। এই রিভারফ্রন্টটিতে রয়েছে প্রশস্ত ও সুন্দর ওয়াকওয়ে, রয়েছে সাইকেল ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা, শিশুদের জন্য পার্ক ও ওপেন জিম। তার পাশাপাশি রয়েছে সবুজ বাগান ও ল্যান্ডস্কেপিং, ক্যাফেটেরিয়া ও ফুড স্টল, বসার জায়গা এবং অনুষ্ঠান করার জন্য ওপেন ইভেন্ট স্পেস, পার্কিং এর সুব্যবস্থা। এই সব কিছু মিলিয়ে এই পার্কটিকে করে তুলেছে পর্যটন বান্ধব। সৌন্দর্যায়নের পাশাপাশি এই প্রকল্পটির একটি বড় উদ্দেশ্য হলো নদীটিকে পরিষ্কার রাখা, নদীর তীরের ভাঙন রোধ করা, বন্যার ঝুঁকি কমানো, তার সাথে সাথে সঠিক বর্জ্যর ব্যবস্থাপনা করা। অর্থাৎ বলতে গেলে এটি একটি পার্ক নয়, বরং পরিবেশ ও নগর উন্নয়নের এক বড় উদ্যোগ। এখানকার ওপেন জিমটির পাশেই লাগানো আছে একটি বোর্ড, যে বোর্ডে লেখা আছে এই পার্কটির নাম ছিল বিপ্লবী বাঘা যতীন বাগ, যেটি 2007 থেকে 8 সনে তৎকালীন সাংসদ শ্রী মতিলাল সরকার কর্তৃক সাংসদ তহবিলের অর্থে প্রায় 13 লক্ষ টাকা খরচ করে তৎকালীন সময়ে নির্মিত হয়েছে, যার বাস্তবায়নকারী সংস্থা ছিল তৎকালীন সময়ে আগরতলা পুর পরিষদ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই প্রকল্পের প্রায় 90%-এরও বেশি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে আগরতলা পেয়ে যাবে একটি নতুন পর্যটন কেন্দ্র। এটিকে ঘিরে স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের হয়ে উঠবে নতুন সুযোগ। নাগরিকদের জন্য স্বাস্থ্যকর হাঁটার ও বিনোদনের সুন্দর স্থান তৈরি হবে। তার পাশাপাশি শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে এই ফ্রন্টটি ব্লগারদের কাছে হয়ে উঠেছে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টটি শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি আগরতলার ভবিষ্যতের একটি নতুন পরিচয়। রিভার ফ্রন্টে নির্মিত এই পার্কটি তোমাদের কি রকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এই রকম ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। তাহলে আজ এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই এভরিওয়ান।